ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, নতুন বছর 1433 বঙ্গাব্দের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সকলকে জানায়। আজ পহেলা বৈশাখ। আমরা প্রত্যেকেই চাই আমাদের এই নতুন বছর যেন সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই নতুন বছর আপনার কেমন কাটবে বা আপনার ভাগ্যে কি ঘটতে চলেছে? তা ঈশ্বর বেশ কিছু অলৌকিক সংকেতের মাধ্যমে আমাদের আগেই জানিয়ে দিয়ে থাকেন। শাস্ত্রে বর্ণিত আছে, একবার দেবর্ষী নারদ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে মাধব, কলিযুগের মানুষ আপনার কৃপা বা আশীর্বাদ পাওয়ার কথা বুঝবে কি করে? ভগবান শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে কলিযুগের মানুষদের জন্য এমন 10টি লক্ষণের কথা বলেছিলেন, যা মানুষের জীবনে শুভ সময়ের আগমনকে নিশ্চিত করে। বিশেষ করে এই বৈশাখ মাস, যাকে আমরা শাস্ত্রে মাধব মাস বলে থাকি, এই সময়ে এই সংকেতগুলির গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। আজকের এই পবিত্র দিনে আমি আপনাদের সেই 10টি সংকেতের কথা বলবো, যার মধ্যে মাত্র একটি লক্ষণও যদি আপনার সাথে এই বৈশাখ মাসে মিলে যায়, তবে জানবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং স্বয়ং ঈশ্বর আপনার রথে সারথি হতে চলেছেন। বিজ্ঞান ও শাস্ত্রের অদ্ভুত এক মেলবন্ধন হতে চলেছে আজকের এই ভিডিও। তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিওটি আপনার জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে আসবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে যে সংকেতটির কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তা হলো ব্রহ্ম মুহূর্তে স্বতঃস্ফূর্ত জাগরণ। শাস্ত্রে বৈশাখ মাসের ব্রহ্ম মুহূর্তকে, অর্থাৎ ভোর 3টে থেকে 5টা পর্যন্ত এই সময়কালকে মাধব মুহূর্ত বলা হয়। আপনি যদি দেখেন কোনো বাহ্যিক আওয়াজ বা অ্যালার্ম ছাড়াই আপনার এই সময় ঘুম ভেঙে যাচ্ছে এবং মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে, তবে বুঝবেন আপনার মস্তিষ্ক মহাজাগতিক পজিটিভ এনার্জি, অর্থাৎ যাকে সায়েন্সের ভাষায় বলা হয় কসমিক ভাইব্রেশন, গ্রহণ করতে প্রস্তুত। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন, হে নারদ, যখন কোনো ভক্তের অন্তরে আমার আগমন ঘটে, তখন তার নিদ্রা প্রথম ত্যাগ করতে হয়। বিজ্ঞান বলে এই সময় আমাদের মস্তিষ্কে পিনিয়াল গ্রন্থি সবথেকে সক্রিয় থাকে, যা আমাদের মনোসংযোগ বৃদ্ধিতে সহায়ক। তাই বন্ধুরা, যদি এই সময়কালে আপনার ঘুম ভেঙে যায়, তাহলে নিশ্চিত হয়ে যান ঈশ্বর আপনাকে সংকেত পাঠাচ্ছেন, আপনার ভালো সময় আসতে চলেছে। দ্বিতীয় যে সংকেতের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তা হলো প্রকৃতির সাথে সংযোগ ও পশু পাখির আগমন। যদি দেখেন আপনার বাড়ির আঙিনায় বা বারান্দায় চড়ুই, শালিক বা অন্য কোনো শুভ্র পাখি বাসা বাঁধছে, কিংবা কোনো গাভী এসে আপনার দুয়ারে ডাক দিচ্ছে, তবে জানবেন আপনার চারপাশের যে নেতিবাচক বলয়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় নেগেটিভ অরা, নষ্ট হয়ে গেছে। পশু পাখিরা মানুষের চেয়ে অনেক দ্রুত পজিটিভ এনার্জি অনুভব করতে পারে। শ্রীকৃষ্ণের মতে, প্রকৃতি যখন আপনার সাথে কথা বলতে চায়, তখনই এমন অদ্ভুত সংযোগ ঘটে। এটি গৃহ শান্তি এবং লক্ষ্মী লাভের ইঙ্গিত বহন করে। বন্ধুরা, তৃতীয় সংকেত হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অতীত গ্লানি থেকে মুক্তি বা বৈরাগ্য। অনেক সময় পুরনো কোনো অপমান বা দুঃখ আমাদের দিনের পর দিন কুড়ে কুড়ে খায়, কিন্তু হঠাৎ যদি দেখেন সেই স্মৃতিগুলি আপনাকে আর ব্যথিত করছে না, বরং আপনি ক্ষমা করতে শিখছেন বা নির্লিপ্ত থাকছেন, তবে জানবেন শ্রীকৃষ্ণ আপনার হৃদয়কে শুদ্ধ করেছেন। বৈজ্ঞানিক দিক থেকেও একে বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অতীত যে ত্যাগ করতে পারে, ভবিষ্যৎ তার চরণে লুটিয়ে পড়ে। বৈশাখ মাসে এই মানসিক পরিবর্তন নতুন বছরে নিঃসন্দেহে আপনার সাফল্যের প্রথম ধাপ। চতুর্থ যে সংকেতের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তা হলো আকস্মিক পথপ্রদর্শক বা
দৈববাণীর সান্নিধ্য। হয়তো আপনি কোনো সংকটে পড়ে আছেন এবং হঠাৎই রাস্তা চলতে চলতে কোনো সাধু ব্যক্তির মুখে এমন একটি কথা শুনলেন যা আপনার সমস্যার সমাধান দিয়ে গেল। কিংবা আপনি কোনো ভিডিও দেখতে দেখতে এমন একটি ভিডিও সামনে এসে গেল যা আপনার সেই মুহূর্তের মনের অবস্থার সাথে হুবহু মিলে গেল। তবে জানবেন, এটি কিন্তু কখনোই কাকতালীয় নয়। একে বলা হয় ডিভাইন সিঙ্ক্রোনিসিটি, অর্থাৎ ঈশ্বর কোনো না কোনো মানুষের রূপ ধরে আপনাকে সংকেত পাঠান। বন্ধুরা, পঞ্চম যে সংকেতটির কথা বলবো তা হলো করুণা ও ত্যাগের মানসিকতা। নিজের হাজারো অভাব থাকা সত্ত্বেও যদি রাস্তাঘাটে কোনো আর্ত মানুষের কষ্ট দেখে আপনার চোখে জল চলে আসে এবং সামর্থ্য অনুযায়ী আপনি যদি কিছু দান করতে ইচ্ছা করেন, তাহলে বুঝবেন আপনার ভেতরে সত্যগুণ বা ডিভাইন কোয়ালিটি বাড়ছে। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন, নারদ, যে অন্যকে অন্ন দেয়, অর্থাৎ খাবার দেয়, আমি স্বয়ং তার অন্নের সংস্থান করি। আধুনিক মনস্তত্ত্ব বলে দাতা হওয়ার ফলে আমাদের মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসৃত হয়, যা মানুষের দীর্ঘায়ু এবং সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। ষষ্ঠত, পবিত্র ধ্বনি বা মন্ত্রের প্রতি আকর্ষণ। বন্ধুরা, আপনার অগোচরেই যদি গুনগুন করে কোনো মন্ত্র বা শ্রীকৃষ্ণের নাম আপনার কণ্ঠে চলে আসে, কিংবা দূর থেকে ভেসে আসা মন্দিরের ঘণ্টার শব্দ বা শঙ্খধ্বনি শুনে আপনার মন ব্যাকুল হয়ে ওঠে, তবে জানবেন আপনার অবচেতন মন শুদ্ধিকরণের প্রক্রিয়ায় আছে। এই শব্দ তরঙ্গ আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে দূরে ঠেলে দেয়। এটি আধ্যাত্মিক উন্নতির এক বড় সংকেত। সপ্তমত বন্ধুরা, জলের স্বপ্ন বা শীতল অনুভূতি। বৈশাখের এই প্রচণ্ড গরমে যদি আপনি স্বপ্নে প্রবাহিত স্বচ্ছ জল, গঙ্গা বা কোনো নির্মল জলাশয় দেখেন, তবে তা অত্যন্ত শুভ। বিজ্ঞান বলে জল হলো লাইফ ফোর্স বা প্রাণশক্তির প্রতীক। শাস্ত্র মতে স্বপ্নে জল দেখার অর্থ হলো আপনার জীবনে জমে থাকা স্থবিরতা বা বাধাগুলো এবার বরফের মতো গলতে শুরু করবে এবং আপনার ভাগ্যে নতুনের জোয়ার আসবে। পাশাপাশি এই তপ্ত গরমেও যদি আপনি কোনো সময় শীতল অনুভূতি করেন, সেটিও ঈশ্বরের সংকেত। অষ্টমত বন্ধুরা, ঘরে নিষ্পাপ শিশুর হাসি বা পদধূলি। শিশুরা হলো ঈশ্বরের জীবন্ত রূপ। যদি দেখেন কোনো অপরিচিত শিশু আপনার দিকে তাকিয়ে হাত বাড়াচ্ছে বা অকারণে হাসছে, তবে জানবেন আপনার ব্যক্তিগত এনার্জি ফিল্ড বা অরা অত্যন্ত পবিত্র হয়েছে। শিশুরা কেবল পবিত্র আত্মাদের কাছেই নিরাপদ বোধ করে। শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন, শিশুর সারল্য আর হাসি যেখানে থাকে সেখানে আমার বাস নিশ্চিত যেন। এটি আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসার এক প্রধান সংকেত। নবমত বন্ধুরা, অলৌকিক সুগন্ধের অনুভব। বাড়িতে কোনো ফুল বা ধূপ না থাকা সত্ত্বেও যদি হঠাৎ করে নাকে চন্দন, পদ্ম বা কোনো দিব্য সুগন্ধ পান, তবে জানবেন আপনার ইষ্টদেবতা বা ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রার্থনা গ্রহণ করেছেন। এটি নির্দেশ করে যে আপনার চারপাশে উচ্চতর কোনো আধ্যাত্মিক শক্তি উপস্থিত আছে এবং তারা আপনাকে সুরক্ষা প্রদান করছে। এই সংকেতটি পেলে বুঝবেন আপনার কোনো বড় বিপদ আজই কেটে গেল। এবং সর্বশেষ দশম সংকেতটির কথা বলেছেন চরম প্রতিকূলতায় অবিচল বিশ্বাস। এটি হলো সবথেকে শক্তিশালী সংকেত। আপনার চারপাশের পরিস্থিতি হয়তো খুব খারাপ, অর্থকষ্ট, পারিবারিক বিবাদ বা শারীরিক অসুস্থতা, কিন্তু তবুও আপনার মনের ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলছে, চিন্তা নেই, কৃষ্ণ পাশে আসেন, সব ঠিক হয়ে যাবে। এই যে পরাজয়ের মুখে দাঁড়িয়েও জয়ের বিশ্বাস, এটাই হলো ভগবানের দেওয়া শ্রেষ্ঠ কবচ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যার সারথি আমি তার পরাজয় অসম্ভব। যদি আপনার মনে এই সাহস থাকে, তবে জানবেন আপনি পৃথিবীর সবথেকে ভাগ্যবান মানুষ। বন্ধুরা, পয়লা বৈশাখের এই পবিত্র দিনে নিজের চারপাশকে অনুভব করুন। বৈশাখ মাসের আজকে অথবা যে কোনো দিনে
আপনি এই সংকেতগুলির মধ্যে থেকে একটি সংকেত যদি পেয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনি নিঃসন্দেহে সৌভাগ্যবান। ঈশ্বর সবসময় আপনার পাশে আছে। এই সংকেতগুলো আপনাকে আত্মবিশ্বাসী করবে, কিন্তু মনে রাখবেন, কর্মই হলো শেষ কথা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সংকেত দিয়েছিলেন, কিন্তু যুদ্ধটা অর্জুনকেই করতে হয়েছিল। তাই নতুন বছরে সৎ পথে কর্ম করে যান। ফল ভগবান শ্রীকৃষ্ণ যথাসময়ে আপনার হাতে তুলে দেবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনজনদের উদ্দেশ্যে পারলে অবশ্যই শেয়ার করবেন। সকলকে জানাই আরও একবার শুভ নববর্ষ 1433। আপনার জীবন শ্রীকৃষ্ণের আশীর্বাদে এবং নতুন আশার আলোয় ভরে উঠুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।